আসসালামু আলাইকুম। রিলিজিয়াস মাইন্ডসেট সিরিজের দ্বিতীয় বই নবীর প্রজ্ঞা কি বলার কথা কি বলছি। এ বইয়ে হাদিসের সাথে বা নবীদের শিক্ষা ও জীবন আদর্শের সাথে আমাদের ধর্মচর্চার বৈপরীত্য দেখিয়েছি। হাদিস অস্বীকারের ফেতনা অধ্যায়ে দেখিয়েছি কিভাবে নিজেদের মত প্রতিষ্ঠা করতে সহিহ হাদিস অস্বীকার করেন বা সিন্ধুকে তুলে রাখেন মস্ত বড় শাইখুল হাদিসরা। প্রচলিত ধর্মান্ধতা, ধর্মের নামে কোরআন বহির্ভূত অজ্ঞতা, কুসংস্কার নিয়ে কথা বললেই হাদিস মানে না, আহলে কোরআন, মুতাজিলা একটা অদ্ভুত নাম দিয়ে তাদের নানান কল্পকাহিনী শোনানো শুরু করবে, নানান ষড়যন্ত্র তত্ত্ব উদ্ভাবন করবে, কুযুক্তি, কুতর্ক, গালবাজি, গলাবাজি করবে। বাস্তবে হাদিসের নামে সবাই নিজস্ব ধর্মগ্রন্থ বানিয়েছে, আলাদা আলাদা ধর্ম বানিয়েছে। প্রতিটা ইসলামী দল, মত, তরিকা, মাযহাব, মানহাজের আলাদা আলাদা হাদিসের তালিকা আছে। কোরআন যেমন মিছিলে, স্লোগানের লোগো, সাইনবোর্ড সর্বস্ব, হাদিসের বেলায়ও নির্বাচিত হাদিস উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে দলীয় সঙ্গীত রচনা করেন সবাই। এক দলের হাদিস আরেক দল মানে না। সব দল নিজেদের নির্বাচিত তাফসির ও হাদিস সংকলন থেকে ইসলাম ধর্মের দীক্ষা নেয়। কোরআন নিয়েও বিতর্ক বিভাজন সম্ভব। কোরআনের একটা আয়াতের বক্তব্য এক একজন এক এক রকম বুঝতে পারে, উদ্দেশ্যমূলক বা অজ্ঞতাবশত ভুল ব্যাখ্যা করতে পারে, কিন্তু তা হাদিসের বেলায়ও প্রযোজ্য। সর্বসম্মতিক্রমে সহিহ হাদিসেরও ভাষা, ব্যাকরণ, ব্যাখ্যা নিয়ে ভিন্ন মত বা মতবিরোধ আছে। হাদিস তো আর নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বাংলায় বলেননি। হাদিসেরও প্রচুর ব্যাখ্যা গ্রন্থ আছে, পরস্পর বিরোধী সরা আছে, মন গড়া দলীয় ব্যাখ্যা আছে। কিন্তু কোরআনের একটা আয়াত বা শব্দকেও কেউ জাল জয়ীব বলতে পারবে না। হাদিসের বেলায় এ মীমাংসাই তো গত 1500 বছরে করা সম্ভব হয়নি যে কোনটা নবীজি সত্যি সত্যি বলেছেন আর কোনটা নবীজির নামে রটানো মিথ্যাচার। তাই হাদিস, তাফসির, সিরাত, ইতিহাস সবকিছুকেই কোরআনের মানদণ্ডে যাচাই করতে হবে। এই আলোচনা থেকে কোরআনে রাসূলের ইত্তেবা ও আনুগত্যের যে আয়াতগুলো আছে সেগুলোর ব্যাখ্যা হাদিস থেকে জানব, যা মূলত হাদিস শাস্ত্রের মূলনীতি হিসেবে স্বীকৃত। তবে হাদিসে পাল্টাপাল্টি বর্ণনা আছে, তাই বিরোধী দলের হাদিসও বিশ্লেষণ করব। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। নবীর প্রজ্ঞা বইয়ের রেফারেন্স সহ বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে বইয়ের লিঙ্ক দেয়া আছে। হাদিস সংগ্রহ, সংকলন, সংরক্ষণ, সত্যায়নের ব্যাপকতা ও জটিল প্রক্রিয়া পদ্ধতি, নানামুখী স্বার্থের দ্বন্দ্ব, ভিন্নমত এবং ঐতিহাসিক বাস্তবতা সম্পর্কে আমার রিলিজিয়াস মাইন্ডসেট বই এবং ভিডিও সিরিজে বিস্তারিত আলোচনা করেছি। হাদিসের নামে জালিয়াতি, কোরআনের সাথে হাদিসের প্রকাশ্য বিরোধ, কোরআনের মূলনীতির সাথে স্পষ্ট বৈপরীত্য থাকার পরও সে হাদিস অস্বীকারকে কুফরি বা শিরোচ্ছেদযোগ্য অপরাধ বলা হচ্ছে। বাস্তবে সহিহ হাদিসের কিতাবেই বলা আছে ভিন্ন কথা। যুগে যুগে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকেই হাদিসকে প্রশ্নবিদ্ধ করেছে, সংশয় সৃষ্টি করেছে, প্রত্যাখ্যান করেছে। এ তৎপরতা বন্ধে হাদিস অস্বীকারীদের মুনকারিনে হাদিস, আহলে কোরআন, মুতাজিলা এমন আজগুবি বিশেষণ লাগিয়ে তাদের মুরতাদ বা কাফের হিসেবে শিরোচ্ছেদের ফতোয়া দিচ্ছেন শাইখুল হাদিসরা। হাদিস অস্বীকারীদের নাম, পরিচয় ও ইতিহাস নিয়ে কিছু গল্পগাথা অনেকেই ইদানিং বলে বেড়াচ্ছেন। তবে এসব ইতিহাসের বেশিরভাগই শুনে শুনে বলা কথা। বাস্তবে নিজেদের মত বা মাযহাবের বিপক্ষের টনটনে সহিহ হাদিস অস্বীকার করে বসে আছেন বড় বড় শাইখুল হাদিসরা। অবিশ্বাস্য মনে হলো সত্যি যে হাদিস অস্বীকারের সংঘবদ্ধ চক্রের নাম আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস ও সালাফি আন্দোলনের নেতৃস্থানীয় ও দায়িত্বশীল আলেমদের বক্তব্য অনুযায়ী তারা কেবল কোরআন এবং সহিহ হাদিস মানার পক্ষপাতী। সহিহ না হলেই সেই হাদিস মানা যাবে না, মানলে তা বেদাত, আর সকল বেদাতই জাহান্নামী। বেদাতি ইমামের পিছনে নামাজ হবে না, তাই আলাদা মসজিদ বানাও, আলাদা মাদ্রাসা বানাও, আলাদা আর্মি বানাও, শিরক বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করো। সহিহ হাদিস ছাড়া মানা যাবে না, এ এক কথায় কিন্তু অসংখ্য হাদিস বাতিল। এ বাতিল তালিকার অনেক হাদিসকেই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ সহিহ বলেছেন। কোনো হাদিসকে জয়ীব বা জাল বলার অর্থ তিনি সে হাদিসকে নবীজির বক্তব্য বলে মানেন না। কিন্তু হাদিস সহিহ হলেই তা কোরআনের মতো ওহী হিসাবে মানতে হবে, আর জয়ীব বা জাল হলে তা মানা শিরক বা বেদাত, এমন কথা কোনো হাদিসের কিতাবেও নাই। এমন কথা কেবল কোরআনের বেলায় প্রযোজ্য। কারণ প্রতিটা ধর্মীয় গোষ্ঠীর সহিহ বা জাল হাদিসের তালিকা আছে। হাদিস সত্যায়নের যে পদ্ধতি, অর্থাৎ হাদিস সহিহ না জাল, তা বিজ্ঞানসম্মত নয়, ইসলাম সম্মত নয়, এমনকি তা হাদিস সম্মতও নয়।
নবীর প্রজ্ঞা বইয়ে হাদিস সত্যায়নের অবৈজ্ঞানিক, অবাস্তব, অসম্পূর্ণ, অনইসলামিক পদ্ধতি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ হাদিস অনুযায়ীও কোরআন বহির্ভূত হাদিস ইসলাম ধর্মের বিধান নয়। এই অধ্যায়ে আমি কয়েকটি সহিহ হাদিস উপস্থাপন করব, যা থেকে পরিষ্কার বুঝবেন যে ইসলামের বিধান একমাত্র কোরআন। এই হাদিসগুলো শুধু সহিহ নয়, এগুলো ল্যান্ডমার্ক হাদিস, বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ও ব্যক্তির সাথে যুক্ত, যা নিয়ে মিথ্যাচার করা কঠিন। যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, ইতিহাসের বিশেষ ইভেন্ট যা মানুষের স্মৃতিতে অমলিন। কিন্তু এমন হাদিস আমরা কখনো শুনিনি, কারণ এই হাদিসগুলো লোহার সিন্ধুকে তুলে রেখেছেন আমাদের শাইখুল হাদিসরা। এই হাদিসগুলো বলার কারণ এই নয় যে এই হাদিসগুলো আমার মতের সাথে মিলে, এই হাদিসগুলো বলছি কারণ এগুলো কোরআনের সাথে মিলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে কোরআন এবং সুন্নাহ বা হাদিস অনুসরণের নির্দেশ দিয়েছেন বলে প্রতিষ্ঠিত জনমত আছে। কিন্তু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে হাদিসের সর্বোচ্চ ডিগ্রি কামেল বা মাস্টার অফ হাদিসের সিলেবাসভুক্ত 6টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এমনকি হাদিসের এনসাইক্লোপিডিয়া মুসনাদ আহমদেও এমন কোনো হাদিস নাই। পক্ষান্তরে সিয়াই সিত্তায় 2টি সহিহ হাদিস আছে, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের বিস্তারিত বর্ণনা আছে। তাতে সংশ্লিষ্ট অংশে কেবল আল্লাহর কিতাব অনুসরণের কথা বলা আছে। সহিহ মুসলিম হজ অধ্যায় হাদিস নাম্বার 2821। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে আল্লাহর কিতাব। সুনান আবু দাউদ হজ অধ্যায় হাদিস নাম্বার 1903। আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি, আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরা হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মুসলিম ও আবু দাউদ শরীফে বাংলায় লেখা আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণে বলেছেন, কেবল আল্লাহর কিতাব অনুসরণ করলে আমরা পথভ্রষ্ট হব না। কিন্তু আমাদের শোনানো হয় উল্টা কথা। আমার ভিডিও, বই এবং লাইভ ডিবেটে এই হাদিসগুলোর রেফারেন্স দিলেও আমাদের শাইখুল হাদিসরা তা কানেই তোলেননি। লক্ষাধিক সাহাবের উপস্থিতিতে দেয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক ভাষণ নিয়ে যারা মিথ্যা বলেন বা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও যারা সত্য গোপন করে, তারা আমাদের 1000 বছর আগের হাদিস বর্ণনাকারীদের সত্যবাদিতার ওয়ারেন্টি দিচ্ছেন। হজের খুতবা দেয়া হয় আরাফাতের দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের অপর হাদিস সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নম্বর 43। এই হাদিস অনুযায়ী কোরআনের সমাপনী আয়াত বিদায় হজের ভাষণের দিন নাজিল হয়। খুব সহজেই অনুমান করা যায় সম্পূর্ণ কোরআন নাজিলের সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল কোরআন অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। সম্পূর্ণ কোরআন নাজিলের আগে সাহাবীদের বিভিন্ন প্রশ্নের জবাবে যেসব সাময়িক সমাধান দিয়েছেন তা সংরক্ষণের কোনো নির্দেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। খোলাফায়ে রাশিদিন কোরআনের বাইরে আর কোনো কিছুকে পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় মনে করেননি। বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুমের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও আহলে বাইতকে অনুসরণের নির্দেশ দিয়েছেন বলে সহিহ বর্ণনা আছে। কিন্তু এই হাদিসগুলো মানা তো দূরের কথা, আহলে হাদিসের কোনো আলেমের সামনে আহলে বাইত গাদিরে খুমের হাদিস বললে শিয়া পাক পাঞ্জাতন কোটায় ফতোয়া জারি করবে। খোলাফায়ে রাশিদিনের সময়কাল পর্যন্ত আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছু বিশেষভাবে সংরক্ষিত ছিল না। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 112। আবু যুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনাদের কাছে কি লিখিত কিছু আছে? তিনি বললেন, না, কেবলমাত্র আল্লাহর কিতাব আছে আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করা হয়। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কেবলমাত্র আল্লাহর কিতাব ছিল আর বুদ্ধি বিবেক ছিল, অর্থাৎ আল্লাহর কিতাব লিখিত বা সুসংরক্ষিত ছিল। কিন্তু আর কোনো কিছুকে ধর্মের বিধান হিসাবে অপরিহার্য মনে করলে খোলাফায়ে রাশিদিন তা নির্ভুলভাবে সংরক্ষণের উদ্যোগ নিতেন। এই হাদিসের শেষাংশে বলা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি সহিফা বা চিরকুট ছিল, যাতে কোরআনের সাথে সাংঘর্ষিক একটি বিধান ছিল যে কোনো মুসলিম অমুসলিমকে হত্যা করলে তার বিচার হবে না। এর ভিত্তিতে বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিখতেন, সুতরাং হাদিস কোরআনের মতোই মানতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিখলে বুখারী বা মুসলিমের কি দরকার? হযরত আলীর চেয়ে হযরত আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি বিশ্বস্ত বা বেশি হাদিস জানতেন? সহিহ আলী শরীফ কোন মাদ্রাসায় পড়ায়, দেওবন্দে না হাটহাজারিতে? সে হাদিস গ্রন্থ কোথায় আছে? এই হাদিসে আলোচ্য কাগজে উল্লেখিত বিধান কোরআনের উল্টা বিচার। কোরআনের বিধান হচ্ছে হত্যাকারীর শাস্তি মৃত্যুদণ্ড। কোরআন মুসলিম অমুসলিম বলেনি। অমুসলিম হত্যার বিচার না হলে অমুসলিমরা কিভাবে মুসলিম বিশ্বে বসবাস করবে?
অমুসলিম বাদ দেন, এক মানহাজ ও মাযহাবের দৃষ্টিতে অপর মাযহাবের বড় বড় মুহাদ্দিস মুফাসসির সবাই কাফের। তার মানে তাবলীগের কাউকে হত্যা করলে আহলে হাদিসের একজন আলেম ফতোয়া দিবে যে সে বেদাতি ছিল, তার হত্যার বিচার হবে না। এ কেমন ন্যায় বিধান? এই চিঠির বিধান প্রণেতা কে, কবে কার বিধান, কিছুই এই হাদিসে বলা হয়নি। যেখানে কোরআন বলেছে যারা আল্লাহর দণ্ডবিধি মোতাবেক রায় দেয় না তারাই কাফের, সেখানে নবীজি কি এমন কোরআন বিরুদ্ধ বিধান দিতে পারেন? কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দিবেন, তিনিও কাফের। সুতরাং এই হাদিস মোতাবেক তাকে হত্যা করলেও বিচার নেই। আল্লাহর কিতাব বহির্ভূত এমন বর্ণনার অসঙ্গতি আমরা সবাই জানি। তাই খোলাফায়ে রাশেদিন আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছুকেই ধর্মের বিধান হিসাবে বিবেচনা করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কিতাবকে এতটাই পর্যাপ্ত মনে করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম উপদেশও তিনি প্রয়োজনীয় মনে করেননি। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 115। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন, আমার কাছে কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দেব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট। অর্ধেক পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন খলিফা ওমরের কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল। কিন্তু ইবনে আসাকিরের 80 খণ্ডের তারিখে মদিনাতুদ দামেস্ক, ইমাম আহমদের হাদিসের এনসাইক্লোপিডিয়া আর বাদশাহ আলমগীরের ফতোয়াপিডিয়া ছাড়া আমাদের ইসলামের কিচ্ছু থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক উপাধি দিয়েছেন। ফারুক অর্থ যিনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারেন। সত্য মিথ্যার পার্থক্যকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল। সহিহ বুখারী 6773। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দ্বিতীয় দিনে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিষেক অনুষ্ঠানে দেয়া উদ্বোধনী ভাষণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সে কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত করেছেন। সুতরাং একে তোমরা আঁকড়ে ধরো, তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসূলকে যে হেদায়েত দান করেছিলেন তোমরাও সেই হেদায়েত লাভ করবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসারী ছিলেন, এবং আমরা যদি কোরআন অনুসরণ করি তবে আমরাও একই পথ প্রাপ্ত হব। ইমাম বুখারী সংকলিত আদাবুল মুফরাদের 308 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বললেন, হিজ ক্যারেক্টার ওয়াজ দ্য কোরআন। তার চরিত্র ছিল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসারী ছিলেন। কোরআনে কোনো স্পষ্ট নির্দেশ দেয়া না থাকলে তিনি আহলে কিতাব এবং মুশরিকদের অনুকরণে তা করতেন, অর্থাৎ প্রচলিত নিয়মে করতেন। কিন্তু আহলে কিতাব ও মুশরিকদের রীতিকেই আমরা নবীর সুন্নাহ নাম দিয়ে ইসলাম ধর্ম বানিয়েছি। সহিহ বুখারী পোশাক অধ্যায় হাদিস 5492। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেসব ব্যাপারে আহলে কিতাবের সামঞ্জস্য রক্ষা করে চলা পছন্দ করতেন যেসব ব্যাপারে তাকে কোরআনে কোনো সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি। আর আহলে কিতাবরা তাদের চুল ঝুলিয়ে রাখত এবং মুশরিকরা তাদের মাথার চুল সিঁথি কেটে রাখত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চুল ঝুলিয়েও রাখতেন এবং সিঁথিও কাটতেন। সহিহ বুখারীর হাদিস থেকে পরিষ্কার যে কোরআনে সরাসরি আদেশ বা নিষেধ না থাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময়ের প্রচলিত পোশাক আশাক রীতিনীতি অনুসরণ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখতেন, তাই দাড়ি রাখা নবীর সুন্নাহ হিসাবে মানি। কিন্তু একাধিক সহিহ হাদিস মোতাবেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল ঝুলিয়ে রাখতেন এবং সিঁথিও কাটতেন। সিঁথি কাটতেন মানে তার সিঁথি দেখা যেত, অর্থাৎ তিনি বেশিরভাগ সময় টুপি পাগড়ি পরতেন না। দাড়ি না রাখলে কাফের ফতোয়া দেয়া আপোসহীন শাইখুল হাদিসরাও চুল ঝুলিয়ে রাখেন না, বরং বেশিরভাগ মাদ্রাসায় লম্বা চুল রাখাকে অপরাধ হিসাবে দেখা হয়। আমাদের সময়েও মাদ্রাসায় কোনো ছাত্র লম্বা চুল রাখলে তার চুল কেটে দিত। কল্পনা করুন, কোনো কলেজে কারো দাড়ি কেটে দিলে মাদ্রাসার ছাত্ররা সারা দেশ কুরুক্ষেত্র বানিয়ে ফেলবে। অথচ দাড়ির মতো নবীর লম্বা চুলও ছিল, তা বেশিরভাগ মাদ্রাসার হেড মুহাদ্দিসরাও জানে না। সুন্নতি পোশাকের নামে আমাদের হুজুররা যা পরেন, বুখারী শরীফের পোশাক অধ্যায়ের বর্ণনা অনুযায়ী এসব পোশাকের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের পোশাকের সামান্যতম সম্পর্কও নাই। হাদিসের লেবাস বনাম ইসলামী পোশাক অধ্যায়ে বিস্তারিত রেফারেন্স সহ আলোচনা করেছি। চুল দাড়ি পোশাক আশাক নবীর প্রজ্ঞা নয়। চুল দাড়ি পোশাক পরিচ্ছদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টান ও মুশরিকদের অনুকরণে রাখতেন।
অর্থাৎ কোরআনের সরাসরি নির্দেশনা না থাকলে তিনি সমাজে গ্রহণযোগ্য বা প্রচলিত রীতি অনুসরণ করতেন। কিন্তু আমরা 1001টা প্রশ্ন করে পুরো পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলছি। ধুতি হিন্দুদের পোশাক, টাই খ্রিস্টানরা পরে, এটা মুশরিকদের দেশ, ওটা ইহুদিরা খায় ইত্যাদি অজুহাতে সব কিছুকেই হারাম করছি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপ্রয়োজনীয় প্রশ্ন করে হালালকে হারাম করাকে সবচেয়ে বড় অপরাধ বলেছেন। সহিহ বুখারী হাদিস 6791, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী সেই ব্যক্তি যে এমন বিষয়ে প্রশ্ন করে যা পূর্বে হারাম ছিল না, কিন্তু তার প্রশ্নের কারণে তা হারাম হয়ে গেছে। অপ্রয়োজনীয় প্রশ্ন করে হালালকে হারাম বানানো প্রশ্নকর্তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী বলেছেন। কিন্তু আমাদের ফুকাহায়ে কেরাম প্রশ্নের দোকান নিয়ে বসেন। কোরআনে নাই, হাদিসে নাই, প্রসিদ্ধ ফিকর কিতাবেও নাই, কিন্তু তারা হারাম করছেন। কিন্তু আল্লাহর কিতাবে হারাম বলা হয়নি এমন কোনো কিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলেননি। উসুলুল কাফির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিনায় একটি ভাষণে বলেছেন, হে মানুষরা, তোমরা যদি আমার সম্পর্কে এমন কিছু শুনো যা আল্লাহর কিতাবের সাথে সম্মত, তবে তা আমি বলেছি। আর যদি এমন কিছু শুনো যা আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক, তাহলে তা আমি কখনোই বলিনি। উসুলুল কাফির কোনো হাদিস আমাদের সালাফি সুন্নি আলেমরা মানেও না, জানেও না, কারণ এটা শিয়াদের বুখারী শরীফ। আমাদের দেশে শিয়ারা সংখ্যায় খুব কম, ব্যক্তিগত নিরাপত্তার ভয়ে তারা নিজেদের পরিচয় দেয় না। শিয়াদের সম্পর্কে আমরা যা শুনি তা আমাদের হুজুরদের বানানো গল্প। শিয়ারাও আমাদের সুন্নিদের নিয়ে এমন মিথ্যা গল্প বানিয়ে আমাদের কাফের বলছে। ভিন্ন মতাবলম্বীদের নিয়ে মিথ্যা গল্প বানানো এবং কাফের ট্যাগ লাগানো একটা জনপ্রিয় ট্রেন্ড। শিয়াদের কথায় যেমন আমরা কাফের হব না, আমাদের কথায়ও তারা কাফের হবে না। বেহেশতে যাওয়াটা কারো দল বা মাযহাবের উপরে নির্ভর করে না, এটা ব্যক্তির বিশ্বাস ও কৃতকর্মের উপরে নির্ভর করে। উসুলুল কাফি আমাদের সুন্নিদের হাদিস গ্রন্থের মতোই একটা হাদিস গ্রন্থ। তবে গ্রন্থ প্রণেতা অনেক রাবির হাদিস গ্রহণ করেননি। কিন্তু এই কথাটা তো ইমাম বুখারীর বেলাতেও প্রযোজ্য। ইমাম বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাজার হাজার হাদিসের মধ্যে ৮০ ভাগ হাদিসই গ্রহণ করেননি। ইমাম বুখারী গ্রহণ করেছেন তার অর্ধেকেরও বেশি ইমাম মুসলিম গ্রহণ করেননি। তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মাত্র ৩৯১টি হাদিস গ্রহণ করেছেন। শিয়াদের কাফের বলে দিলাম, সুতরাং তাদের হাদিস আর মানতে হচ্ছে না বা মানা যাচ্ছে না। কিন্তু শিয়াদের সাথে আমাদের মূল বিরোধ যে হাদিসগুলো নিয়ে, সে আহলে বাইত ও গাদিরে খুমের হাদিস আমাদের বুখারী মুসলিমের মতো অবিসংবাদিত সহিহ হাদিসের কিতাবেই আছে। কিন্তু সেসব হাদিস না মানলে কাফের হব না? এই হাদিসগুলো আমাদের সালাফি আলেমদের সামনে বললে তাদের চেহারা বদলে যাবে। আল্লাহর কিতাবের সাথে সঙ্গতিহীন কোনো কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কোনো মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন অপবাদ দেয়া তার রিসালাতকে প্রশ্নবিদ্ধ করার সমান। আল্লাহর কিতাবের সাথে সঙ্গতিহীন হাদিস যেই বর্ণনা করুক আর যে শরীফেই থাক, তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নয়, আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জায় যে হাদিস বর্ণনা করেছেন, সে হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাতিল করে দিলেন, কারণ তা আল্লাহর কিতাবের সাথে সঙ্গতিহীন। সহিহ বুখারী জানাজা অধ্যায় হাদিস 1211, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের দিনের কথা। মুসলিম জাহানের খলিফাকে ছুরিকাঘাত করা হয়েছে, লোকজন দৌড়ে আসলো। হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুআয়ব, তুমি কি জানো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জীবিতদের কান্নার কারণে অবশ্যই মৃতদের আযাব দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন শেষে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবীদের সামনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেননি যে আল্লাহ ঈমানদার মৃত ব্যক্তিকে তার পরিজনের কান্নার কারণে আযাব দিবেন। উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কোরআনই তোমাদের জন্য যথেষ্ট। আর আল্লাহর কোরআনেই বলা আছে, সূরা ইসরা আয়াত 15, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, নো সোল বার্ডেনড উইথ সিন will bear the burden of another. কোনো ব্যক্তি অপরের পাপের বোঝা বহন করবে না, অর্থাৎ একজনের কৃতকর্মের ফল আরেকজন ভোগ করবে না। এ কথার উদ্দেশ্য হচ্ছে যে পরিজনের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কোনো শাস্তি দেওয়া হবে না। মৃত ব্যক্তির কি দোষ, সে তো মরেই গেল। অর্থাৎ জীবিতদের কান্নার কারণে মৃতদের শাস্তি দেওয়া হবে না। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুসজ্জায় যে হাদিস বর্ণনা করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা বাতিল করে দিলেন, কারণ তা আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক।
বড় বড় মুহাদ্দিসরা ফতোয়া দেয় একজন মহিলা পর্দা না করলে তার পিতা, ভাই, স্বামী, বড় ছেলে দোজখে যাবে। এসব শুধু কোরআন বিরুদ্ধ নয়, হাদিস বিরোধী মাসালা। মহিলাদের হেজাব, নেকাব বা আপাদমস্তক ঢেকে রাখার বাধ্যবাধকতা হাদিসেও নেই। হিজাব বা নেকাব না পড়লে দুনিয়া বা আখেরাতে শাস্তির বিধান হাদিসেও নেই। এগুলো হিন্দু বা ইহুদি ধর্মের মেয়াদ উত্তীর্ণ ফতোয়ার কিতাবে আছে। আল্লাহর কিতাবে নাই এমন কোনো শর্ত হাদিস তাফসিরের ভিত্তিতে প্রণয়ন করা যাবে না। সহিহ বুখারী সালাত অধ্যায় হাদিস 442। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে আরোহণ করে বললেন, লোকেদের কি হলো, তারা এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই। কেউ যদি এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, তার সে শর্তের কোনো মূল্য নেই। এমনকি এরূপ শর্ত 100 বার আরোপ করলেও আল্লাহর কিতাবে না থাকলে সে শর্তের কোনো মূল্য নাই। এটা বুখারী শরীফের সহিহ হাদিস। কিন্তু আল্লাহর কিতাব বহির্ভূত শর্ত আরোপের জন্যই তো কার্যত আমাদের হাদিস তাফসির দরকার হয়। যেসব বিষয়ে কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে তা নিয়ে তো বিরোধের খুব একটা সুযোগ নেই, কিন্তু যেসব শর্ত কোরআনে নাই তা নিয়ে কিয়ামত পর্যন্ত লড়াই অব্যাহত রাখা যাবে। এক দল বলবে দাঁত, আরেক দল বলবে বেদাত। এসব উদ্ভট ঝগড়া কিন্তু আমরা হাদিসের নির্দেশনা অনুযায়ী করি না, করি ইবলিস শয়তানের নির্দেশনা অনুযায়ী। এই আশঙ্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিপিবদ্ধ করার অনুমতি দেননি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সময়ে যে হাদিস লিপিবদ্ধ হয়নি এটা হাদিস সংগ্রহ সংকলনের ইতিহাস থেকেই বেশ পরিষ্কার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি চেয়েছিলাম, কিন্তু তিনি আমাদের অনুমতি দেননি। সহিহ মুসলিম হাদিস নম্বর 229, তিরমিজি হাদিস নম্বর 2665। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ কোরআন ব্যতীত কোনো কিছু লিখলে সে যেন তা নষ্ট করে ফেলে। তবে সাহাবীদের হাদিস লিখে রাখার সপক্ষে একটি হাদিস আছে যা বাস্তবতা বিবর্জিত। আগে মনোযোগ দিয়ে হাদিসটি শুনুন, তারপর দেখুন হিসাবে গন্ডগোল। সহিহ বুখারী হাদিস 114। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই, কারণ তিনি হাদিস লিখে রাখতেন, আমি লিখতাম না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আমর ইবনুল আসের পুত্র। উল্লেখিত হাদিস মোতাবেক আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের নিকট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি হাদিস ছিল এবং সে হাদিসগুলো লিখিত ছিল, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিখতেন না। এই হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছেন, অর্থাৎ তিনি জানতেন এবং সত্য বলে মানতেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000-এরও বেশি হাদিস বর্ণনা করেছেন। তো সূত্র মোতাবেক আব্দুল্লাহ ইবনে আমরের কাছে অন্তত 6000-এর মতো হাদিস লিখিত ছিল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনে শুনে হাদিস লিখতেন, কিন্তু সে সহিহ আব্দুল্লাহ ইবনে আমর শরীফ কোথায়? বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস 1000-এর বেশি। সূত্র মোতাবেক আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস আরও বেশি হওয়ার কথা, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য মতেই আব্দুল্লাহ ইবনে আমর তার চেয়ে বেশি হাদিস জানতেন। কিন্তু এই হাদিসকে সহিহ সার্টিফিকেট দেয়া ইমাম বুখারীর কিতাবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে মাত্র 8টি। ইমাম মুসলিম আব্দুল্লাহ ইবনে আমরের মাত্র 20টি হাদিস গ্রহণ করেছেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12টি হাদিস নিয়ে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের ইখতিলাফ আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সহিফা আজগুবিস্তানের কেন্দ্রীয় লাইব্রেরিতে সংরক্ষিত আছে তাতে 700 হাদিস আছে বলে আজগুবিস্তান সংবাদদাতা উইকিপিডিয়ার বরাতে জানিয়েছেন, কিন্তু সে 700 হাদিস সিয়াই সিত্তার কিতাবে স্থান পায়নি কেন? অথচ তার চাইতেও কম হাদিস জানা এবং লিখে না রাখা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে 5000-এরও বেশি। তাহলে হযরত আবু হুরায়রার সহিহ বর্ণনা অনুযায়ী তার থেকে বেশি হাদিস জানা, হাদিস লিখে রাখা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসগুলো কিভাবে জানবো? সাহাবীদের সময়ে কিছু হাদিস লিখে রাখা হয়েছে, এর অর্থ হাদিস জীবন বিধান। পৃথিবীর সব মানুষেরই কিছু কথা, কাজ তার আপনজনের স্মৃতিচারণে থাকে। বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন ও কর্মের বর্ণনা, বিবরণ লিখিত অলিখিতভাবে সংরক্ষিত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহামানবের জীবন ও কর্মের বর্ণনা তার একনিষ্ঠ সাহাবীদের বর্ণনায় থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তা যে কোরআনের মতো জীবন বিধান হিসাবে সংরক্ষিত হয়নি তা হাদিসের প্রধান গ্রন্থগুলো থেকে বেশ পরিষ্কার।
রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে মানুষ ইতিহাস বিকৃত করে, ধর্মের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দেয়। আমাদের জাতীয় রাজনীতিতে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির উল্লেখযোগ্য প্রচেষ্টাও আছে। হাদিস সংকলনের সময়কালে ইসলাম ছিল বৈশ্বিক পরাশক্তি। ক্ষমতার দ্বন্দ্বে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়। যে যুগে সে যুগে হাদিস অবিকৃত থাকবে? আরেকটি হাদিসকে কোরআনের বিপরীতে শরীয়তের বিধান হিসাবে হাদিস পালনের দলিল হিসাবে উপস্থাপন করা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর অভিশাপ সেই সব নারীদের উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে, যারা ভ্রু ছেঁচে সরু করে, সৌন্দর্য বৃদ্ধি কল্পে যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। সহিহ বুখারী হাদিস 5587, সহিহ মুসলিম হাদিস 5538। হযরত উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার প্রতিবাদ করে বলেন যে আল্লাহর কিতাবে তো এমন কোনো কথা নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আমি কি তাকে অভিসম্পাত করব না যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন? আর আল্লাহর কিতাবে আছে রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটা সূরা হাশরের 7 নম্বর আয়াত। চলুন এই হাদিস আমরা একটু বোঝার চেষ্টা করি। উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন প্রখ্যাত আনসারী সাহাবী, যিনি আকাবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন। তিনি কোরআনের বাইরে কোনো বিধান মানতে আপত্তি জানিয়েছেন। তার মানে কোরআনের বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিধান দিয়েছেন সে সম্পর্কে তিনি জানতেন না বা মানতেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মনে করিয়ে দিলেন যে নবী যে বিধান দেয় তা গ্রহণ করতে হবে। প্রথমত সূরা হাশরের 7 নম্বর আয়াতের সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই। পুরো আয়াতের যে কোনো অনুবাদ পড়লে পরিষ্কার বোঝা যাবে। এই আয়াতের এই অংশকে বিবেচনায় নিলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল কোরআন দিয়ে গেছেন, কোরআনের বাইরে কোনো কিছু মানতে নিষেধ করেছেন। উপরে তার আলোচনা করেছি। দ্বিতীয়ত এই হাদিসে আলোচ্য বিধানটি বিশেষ করে নারীদের জন্য প্রযোজ্য। আল্লাহর অভিশাপ সেই সব নারীদের উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য প্রযোজ্য এই বিশেষ বিধানটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেলেন, কিন্তু প্রখ্যাত মহিলা সাহাবী উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কিছুই জানেন না। কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য প্রযোজ্য একটা বিধান কিভাবে একজন সাহাবী জানেন, কিন্তু যার জন্য প্রযোজ্য সে মহিলা সাহাবী জানেন না? এটা কেমন রেসালাত? রেসালাত হচ্ছে আল্লাহর বিধান যথাযথভাবে পৌঁছে দেয়া, এবং তার বাস্তব উদাহরণ হচ্ছে কোরআন। শব্দ বাক্য অবিকৃতভাবে তিনি তা পৌঁছে দিয়েছেন। হাজার বছরের বিশ্ব পরিক্রমায় যাতে কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের প্রতিষ্ঠাতা ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাদিসের প্রমাণিকতা বইয়ে একটি হাদিস উল্লেখ করেছেন। হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যেন তোমাদের এরূপ না দেখি যে তার কাছে আমার কোনো আদেশ বা নিষেধ পৌঁছালে সে বলবে যে আমি এসবের কিছুই জানি না, যা আল্লাহর কিতাবে পাবো তারই আমরা অনুসরণ করব। এই হাদিস শায়খ আলবানী এবং আহলে হাদিসের শায়খরা সহিহ বলেছেন, তবে বুখারী মুসলিমের মতো অবিসংবাদিত সহিহ হাদিসের কিতাবে নাই। এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে মুসলমানদের মধ্যে একদল হাদিসকে অগ্রাহ্য করবে, কেবল কোরআন অনুসরণ করবে। ওইসব লোকেরা হবে বিলাসী ও দুনিয়াদার। কিন্তু সহিহ বুখারীর হাদিস অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কিতাবকে যথেষ্ট মনে করতেন। শুধু মনে করা নয়, প্রধান সাহাবীরা উল্লেখযোগ্য পরিমাণ হাদিস বর্ণনাও করেননি। সিয়ায়ে সিত্তায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস হাতে গোনা যাবে। হাদিসের প্রামাণিকতার প্রণেতারা এর ব্যাখ্যা হিসাবে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচারের পরিণতির ভয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেননি। এই বক্তব্যকে সত্য হিসাবে বিবেচনা করলে নবীজির অন্যতম প্রধান সহচর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 বছর নবীজির সান্নিধ্যে থেকেও কোনো শব্দ বাক্য ভুল হতে পারে এই আশঙ্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনার স্পর্ধা দেখাননি। কিন্তু আমরা 1500 বছর পর বসে হাদিসের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি কোন সাহসে? তবে হাদিসের কিতাবেও নবীজির প্রজ্ঞা ও দূরদর্শিতার বিবরণ আছে। হাদিসের প্রয়োজনও আছে। সিরাত, ইতিহাস, ভাষা, সাহিত্য সব কিছুরই প্রয়োজন আছে, কিন্তু এর কোনো কিছুই অকাট্য, চিরন্তন বা ধর্মের বিধান নয়। কোরআন বহির্ভূত কোনো সাহিত্যকে পাইকারি হারে কেউ গ্রহণ বা বর্জন করেনি। হাদিস মানে না, মাযহাব মানে না, পীর মানে না ইত্যাদি শুধুই ট্যাগ বা লেভেল। বাস্তবে মানা না মানার সীমানা আমরা আমাদের রিলিজিয়াস মাইন্ডসেট অনুযায়ী ঠিক করি। আহলে হাদিস, হানাফি, সুন্নি, সুফি তরিকার প্রত্যেকের আলাদা আলাদা হাদিস। কেউ কারো হাদিস মানে না।
সহিহ আব্বাসী শরীফের বেশিরভাগ হাদিস ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর জাল কিচ্ছা হিসাবে ব্ল্যাকলিস্ট করেছেন। আহলে হাদিসের আলেমরা সেসব হাদিস মানাকে মূর্তি পূজার মতোই শিরক মনে করেন। মূলধারার মাদানী, আজহারি, দেওবন্দি, শাইখুল হাদিসদের বেশিরভাগ হাদিসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে আহলে হাদিসরা। ভাষা, ব্যাকরণ, ব্যাখ্যা, বিশ্লেষণ পরে। এটা হাদিস না হাওয়াই মিঠাই, এ নিয়ে বিতর্কের দুই পক্ষেই হাজার হাজার মাদানী, আজহারি, শাইখুল হাদিস। তো আমরা কার খালু? আর শুধু হাদিস মানলেই হবে? মূলধারার ধর্মীয় শিক্ষাক্রম অনুযায়ী শরীয়তের উৎস 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই ইজমা কিয়াস মানে আলেমদের ফতোয়া বা মত, যা মাযহাব নামে পরিচিত। হাদিস মানা, মাযহাব মানার কুতর্ক ভিডিওতে আলোচনা করব এই মাযহাব মানা না মানার এপিট ওপিট নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।